আমি আর তানিশা একসাথে দেখতেছি। কেউ কেউ কথা বুঝতেছিস, একটু বলিস আমাকে। ওরা একসাথে আছে বললো। ও আচ্ছা, একসাথে আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে মনে হয় মোটামুটি 9 জন আছে 13 জনের ভিতর। ইমরুল তাসনিয়া তো বাদ, আর জুবাইর আর তুর্যর তো খবর নেই। তাহলে আমরা শুরু করে দিই। আচ্ছা রাফি, তুই তাহলে রেকর্ডিংটা শুরু করে দে। ঠিক আছে, শুরু হইলে জানিস। হ্যাঁ শুরু হয়ে গেছে। রেকর্ডিং শুরু হচ্ছে। আচ্ছা আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা আচ্ছা, তো আমি শুরুতে র্যানকিনস মেথড দিয়ে শুরু করি। র্যানকিনস মেথডের আগে বেসিকটা দিয়ে আমি তারপর ফর্মুলা গুলো আগে ফর্মুলাটা কিভাবে আসছে আমি একটু মানে পুরো থিওরিটা কমপ্লিট করি তাড়াতাড়ি। তারপর রিয়াতে চলে যাইতেছি, এই এক্সেলে চলে যাইতেছি। সো ফার্স্ট অফ অল, আচ্ছা তোরা সবাই কি ইয়ে আইডিয়া আছে র্যানকিনস মেথড সম্পর্কে, নাকি আমি কি পুরো ক্লিয়ারলি বুঝাই দিব? ক্লিয়ারলি বুঝাই দিই, কারণ যে বাকি আরো কয়েকজন আছে না, মানে ফুলটাই বুঝাইতেছি আর কি, ঠিক আছে? সো র্যানকিনস মেথড আমাদের বেসিক্যালি ওয়ান থিওডোলাইট মেথড। আমাদের একটা থিওডোলাইট থাকবে যে আমার ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেল গুলাকে বের করবে কিভাবে। সাপোজ আমার এইদিকে একটা কার্ভ প্লট করা লাগবে, এরকম একটা কার্ভ, যেই কার্ভটার এই বরাবর রেডিয়াস থাকবে, এটা আর একটা রেডিয়াস থাকবে। আমি বেসিক্যালি এই উপরে কার্ভটা প্লট করব। এখন এটা আমার ট্যানজেন্টটা, এটা আমার ওই যে পয়েন্ট অফ ট্যানজেন্সি, ফরওয়ার্ড ট্যানজেন্ট না হাবিজাবি কি জানি একটা বলে। এখন আমি যদি এই কার্ভটা প্লট করতে চাই, আমার কার্ভের বিভিন্ন বিভিন্ন পয়েন্ট লাগবে। আমি কার্ভটা আপাতত 4টা পয়েন্ট দিয়ে প্লট করে দেখাইতেছি। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এই 5টা পয়েন্ট বেসিক্যালি আর কি। এই একটা দুইটা তিনটা চারটা 5টা পয়েন্টের মাধ্যমে আমি কার্ভটাকে প্লট করে দেখাবো। এখন এই কার্ভটাকে যে আমি প্লট করব, প্লট করার জন্য আমার এই পয়েন্ট গুলাকে লোকেট করা লাগবে। এই যে এই সার্টেন যে পয়েন্ট গুলা দিছি, এই পয়েন্ট গুলাকে লোকেট করে দিবে আমার থিওডোলাইট। থিওডোলাইটটা বেসিক্যালি আমার পয়েন্টের ডিরেকশনটাকে লোকেট করে দিবে। সো পয়েন্টের ডিরেকশনটা কিভাবে লোকেট করবে, এই যে এই বরাবর একটা ডিরেকশন চলে গেছে, এই বরাবর একটা ডিরেকশন চলে গেছে, এই বরাবর একটা ডিরেকশন চলে গেছে। এই থিওডোলাইটটাই বেসিক্যালি আমার এই ডিরেকশন গুলো ডিনোট করে দিবে। কিভাবে ডিনোট করে দিবে, এই ট্যানজেন্ট, এটা তো আমার ট্যানজেন্টটা, এটা টিটা ট্যানজেন্ট। এই ট্যানজেন্ট থেকে আমার এই একটা অ্যাঙ্গেল বাড়াই দিবে, এই অ্যাঙ্গেল গুলোকে বলা হবে ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেল থিটা 1, এই ডেল্টা 1। এখন এই ডেল্টা 1 ডেল্টা 2 টা কিভাবে আসছে আমি একটু পরে বলতেছি। সো এটা ডেল্টা 1 দিয়ে আমাকে প্রথম পয়েন্টটার জন্য একটা অ্যাঙ্গেল বের করে দিল। এই ডেল্টা 1 কে আবার ক্যাপিটাল ডেল্টা 1 ও বলা হয়, মানে এই ক্যাপিটাল ডেল্টা 1 কে আসলে ডেল্টা স্মল ডেল্টা 1 এর সমান। এখন সে যদি আমাকে ঠিক পরের ডিরেকশনটা বের করে দিতে চায়, তাহলে আমাকে সে দেখাবে এই বরাবর সে একটা থিটা 2 একটা ডিরেকশন দিবে। সো একইভাবে যদি 3 নাম্বার লাইন, সরি কি হলো বুঝলাম না, হ্যাং করছে না একটু দাঁড়া, ঠিক আছে। সো এটা আমার ফার্স্ট লাইন ছিল, এটা আমার সেকেন্ড ডিরেকশন, এটা আমার থার্ড পয়েন্টের ডিরেকশনটা। সো থার্ড পয়েন্টের ডিরেকশনের জন্য যে অ্যাঙ্গেলটা আমাকে দেখাবে সেটা ডেল্টা 3। একইভাবে আমার এটা কি আমার ফোর্থ লাইনটা, ফোর্থ লাইনের জন্য আমার ডেল্টা 4 দেখাবে, ঠিক আছে। সো এইভাবে আমি যদি অ্যাঙ্গেল গুলা বের করতে পারি, তাহলে আমি ইজিলি এই পয়েন্টের ডিরেকশন গুলো বের করতে পারবো। তারপর আমার কাজ কি হবে, আমি দেখাইতেছি। আমি কার্ভটাকে আরেকবার আঁকি। এই পয়েন্ট গুলোতে আমি এই অ্যাঙ্গুলার ডিরেকশন দিয়ে বের করছি। এখন আমার কি করতে হবে, কিছু কর্ড টানতে হবে। কর্ড গুলো এখান থেকে এই পর্যন্ত একটা কর্ড হবে। আমি একটু অন্য কালার দেখাই। আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা কর্ড টানতে হবে। আবার সিমিলারলি এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা কর্ড টানতে হবে। এটা আমি চেইনের মাধ্যমে টানতে পারি। এই কর্ড গুলো সব সেম লেন্থের হবে, প্রতিটা লেন্থ সি হবে। এই মাথা থেকে এখানে একটা কর্ড টানতে হবে, আবার এই মাথা থেকে একটা কর্ড টানতে হবে। এরকম আমি যদি অসংখ্য কর্ড টাইনে ফেলি, তাহলে কিন্তু আমার একটা এই যে একটা সার্কুলার কার্ভ, যে এরকম এটা 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 এই যে এরকম যে আমি অসংখ্য কর্ড টানতেছি, কর্ড টানার ফলে কিন্তু আমার একটা সার্কুলার কার্ভ প্লট হয়ে যাইতেছে। এখন এখানে দেখে মনে হইতেছে যে এটা পুরোপুরি সার্কুলার হয়নি। আমি যদি কর্ডের সংখ্যাগুলো বাড়াই, মানে মাত্র এরকম 4টা পয়েন্ট সিলেক্ট না করে আমি যদি পয়েন্ট গুলো আরো বাড়াই, তাহলে আমার প্রিসিশনটা একটু বেটার হয়ে যাবে, আমার অ্যাপ্রক্সিমেশনটাও বেটার হয়ে যাবে। এখন এখানে তো বুঝতে একটু সমস্যা হইতেছে, আমি একটু নিয়াজ স্যারের স্লাইড থেকে আরেকবার ক্লিয়ার করে দেখাইতেছি।
সো এটা হচ্ছে সে ওই বেসিক্যালি ওই ফিগারটা। লেজারটা অন করে নিই। এই যে এগুলো হচ্ছে আমার সেই C1 কর্ডটা, C2 কর্ডটা, একইভাবে C3 কর্ড থাকবে, একইভাবে একটা C4 কর্ড থাকবে। এখন একটু ক্যালকুলেশনের দিকে আসি। এটার হচ্ছে এই র্যানকিনস মেথডের জন্য হচ্ছে এই একটা অ্যাজাম্পশনটা হচ্ছে আমার যে এই যে আমি যে পুরা ইয়েটা কার্ভ লেন্থটাকে হচ্ছে অনেকগুলা কর্ডে যে ভাগ করব, অনেকগুলা কর্ডে ভাগ করার সময় আমার যে প্রতিটা যে এই যে সেগমেন্ট, এই আর্ক লেন্থের যে সেগমেন্টটা হচ্ছে এই কর্ডের ইকুয়াল ধরতে হবে, এটা একটা অ্যাজাম্পশন। আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে একটা প্রিন্সিপালটা হবে হচ্ছে আমার যে কোনো কর্ডের ধর হচ্ছে আমি এই কর্ডটা ধরতেছি, এই কর্ডের যে ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা, ওই ডিফ্লেকশন অ্যাঙ্গেলের অর্ধেক হবে ওই কর্ডটার ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেল কোনটা? এই কর্ডটা যেই লাইন বরাবর গেছে, যে লাইন অফ সাইট বরাবর কর্ডটা গেছে, ওইটুক অ্যাঙ্গেল তো হচ্ছে আমার এই ডেল্টা 1। এই ডেল্টা 1টা সব সময় এই কর্ডের যে ওই যে ডিগ্রি অফ কার্ভেচারের অর্ধেক হবে। এই ডিগ্রি অফ কার্ভেচারের অর্ধেকটা কিভাবে হবে, এটার একটা ক্যালকুলেশন আছে, এটা হচ্ছে তোরা নিজের একটু দেখে বুঝিস, মানে বই দেখে নিজে বুঝতে পারবি। এটা আমি এখন দেখাই দিচ্ছি, এটা কঠিন কিছু না, এটা নিজেরা বুঝে যাবি। নাকি এটা আমি দেখাই দিব যে কেন হচ্ছে ডেল্টা 1টা হচ্ছে 2 ডেল্টা 1 এর অর্ধেক হইলো, মানে এটার অর্ধেক, এটা কেন এটারই অর্ধেক হলো, এটা দেখানো দরকার আছে আমার? এটা বৃত্ত দিয়ে ইজিলি করা যায়। হ্যাঁ হ্যাঁ, ভিতরে করা যায়। আচ্ছা আমি দেখাই দিতেছি তাইলে। এটা হচ্ছে অনেকটা এইভাবে হইছে। আচ্ছা আমি এই ফিগারেই দেখাই। আমি যদি এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা লাইন টানি এই ঠিক এই কার্ভটাকে, জাস্ট এই C1 কর্ডের যে কার্ভটাকে যদি আমি অর্ধেক করে দিই, অর্ধেক করে টেনে দিলাম, তাহলে হচ্ছে আমার এই 2 ডেল্টা 1টা এই পাশটা দাঁড়াইতেছে হচ্ছে ডেল্টা 1, আর এই পাশটাও দাঁড়াইতেছে কি ডেল্টা 1। এখন এই প্রতিটাই কিন্তু আর, এটাও আর। এখন এইটা যদি ডেল্টা 1 হয়, তাইলে আমার কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি দাঁড়াইতেছে। এই যে এই অ্যাঙ্গেলটা কিন্তু টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। সো এটা যদি ডেল্টা 1 হয়, তাহলে কিন্তু আমার, আচ্ছা একটা একটু ওয়েট, এটাও কিন্তু আবার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার এইটুক পার্ট কিন্তু 90 মাইনাস ডেল্টা 1। এখন এটা যদি 90 মাইনাস ডেল্টা 1 হয়, তাহলে আমার এইটুক অ্যাঙ্গেল কত? টোটালটা 90 ডিগ্রি ছিল না, তাহলে আমার এইটুক কিন্তু ডেল্টা 1 হইতেছে। এখন দেখছিস এই যে এটাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, বেসিক্যালি এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এই ডেল্টা 1 দাঁড়াইতেছে। এই কারণে হচ্ছে তোর এই ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা আমার ডিগ্রি অফ কার্ভেচারে, মানে একটা পার্টিকুলার কর্ডের জন্য যে আর্ক লেন্থটা ডেভেলপ হইতেছে, ওইটার ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা সবসময় ডিগ্রি অফ কার্ভেচারের অর্ধেক হবে। এই কারণে এটা আমি মুছে দিতেছি। আমরা এখন একটু মেইন ফর্মুলাতে চলে যাই। এখন একটা জিনিস বলি, আমাদের তো এই যে প্রতিটা যে প্রতিটা কর্ড লেন্থ হচ্ছে একটা একটা সেম। সো তার মানে হচ্ছে আমার এই যে প্রতিটার ক্ষেত্রে যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কিন্তু সেম ভাবে বাড়তে থাকবে, ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেল যেটা। এই জন্যই দেখবি যে এখানে ডেল্টা ইজ ইকুয়াল, ক্যাপিটাল ডেল্টা যদি ডেল্টা 1 হয়, পরের যে ডেল্টা টুটা বেসিক্যালি হচ্ছে একটা ডেল্টা 1 এর সাথে আরেকটা ডেল্টা 2 যোগ হয়েছে। এখন এই ডেল্টা 1 আর ডেল্টা 2 সবসময় সেম হবে, কারণ আমি হচ্ছে একই লেন্থের কর্ড হচ্ছে বারবার টানতেছি। এই যে C1 আর C2 ইকুয়াল, এই জন্য হচ্ছে ডেল্টা 1 আর ডেল্টা 2 ইকুয়াল হয়েছে। এখন হচ্ছে এই ডেল্টা 1 ডেল্টা 2 সবগুলা যে ইকুয়াল, এটা একটু তোদের বুঝতে হবে, কারণ এটা দিয়ে আমি হচ্ছে এক্সেল এ কিছু ফর্মুলা প্লট করব। যত ধরনের ডেল্টা আসবে প্রতিটা হচ্ছে একটা একটা ইকুয়াল হবে। এখন এখানে একটা ফর্মুলা ডেরাইভ করা আছে, ফর্মুলাটা হচ্ছে এই যে আমাদের কর্ড লেন্থ, আমি কিন্তু অ্যাজাম্পশন করছিলাম প্রথমে কর্ড লেন্থটা হচ্ছে আমার কি কার্ভ লেন্থের সমান হবে। সো কার্ভ লেন্থের সমান আর কর্ড লেন্থ কি একই জিনিস। এখন এই কার্ভ লেন্থের হচ্ছে ফর্মুলা কি, S ইজ ইকুয়াল টু R ডেল থিটা। সো এখানে হচ্ছে ফর্মুলা ইউজ করা হয়েছে, কর্ড লেন্থ C1 ইজ ইকুয়াল টু R ডেল থিটা। এখন ওই ডেল থিটাটা কি, ডেল থিটাটা হচ্ছে বেসিক্যালি আমার ডিগ্রি অফ কার্ভেচার, যেটা হচ্ছে 2 ডেল্টা 1টা বসানো হয়েছে। এখন এটা হচ্ছে রেডিয়ানে বসানো লাগবে, এই জন্য 2 ডেল্টা 1 ইনটু পাই বাই 180 করে দেওয়া হয়েছে। এখন এখানে কিছু কাটাকাটি করা হয়েছে, কাটাকাটি করার পর হচ্ছে তোর এই যে 2 আর 180 কাটা গেছে, নিচে হয় 90। আর এখানে আচ্ছা এই ক্যালকুলেশনটা না দেখে আমি আরেকটা ক্যালকুলেশন দেখাইতেছি। সো আমি যদি এই লাইনটা একটু ক্যালকুলেশন দেখাই, তাহলে হচ্ছে দাঁড়াইতেছে C1 is equal to R into 2 delta 1 into pi by 180. সো 2 আর এটা কাটা গেলে হয় 90 ডিগ্রি। তাহলে আমি যদি এখন এই ডেল্টা 1টাকে আলাদা বের করতে চাই, তাহলে ডেল্টা 1টা দাঁড়াইতেছে 90 C1 কে সি কে আমরা জেনারেলাইজ করে বলি, কারণ C1 C2 C3 সব সেম, এজন্য সি ধরতেছি। 90 C বাই পাই আর আরটা নিচে চলে যায়। এটাই হইতেছে আমাদের বেসিক্যালি ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন বের করার ফর্মুলা। এই একটা ফর্মুলা দিয়ে আমরা
এই প্রতিটা ডেল্টা বের করতে পারবো। আর এই ডেল্টা কি একটা বেসিক্যালি একটা একটার সাথে কিউমুলেটিভলি জয়েন্ট মানে যোগ হয়ে যাইতেছে। আমার এখানে যদি আর একটা পয়েন্ট হইতো C3, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, তাহলে আমার হচ্ছে এই পয়েন্টের জন্য আমার থিওডোলাইট কি এই দিক বরাবর একটা ডিরেকশনটা এনে দিত। সো আমার আলটিমেটলি এই যে যে বড় অ্যাঙ্গেলটা, এই যে এই পর্যন্ত যে অ্যাঙ্গেলটা আসতেছে, এটা কি হতো আমার ডেল্টা 3। এখন ডেল্টা 3টা কি বেসিক্যালি প্রতিবার আমার এরকম অ্যাঙ্গেলের জন্য ডেল্টা করে করে বাড়তে থাকবে। তার মানে কি এই এই পর্যন্ত যদি ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 হয়, তাহলে ডেল্টা 3টা কি বেসিক্যালি এই ডেল্টা 2 এর সাথে আবার আমার কি যোগ হইতেছে, একটা নতুন একটা ডেল্টা 3 জয়েন হইতেছে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা জেনারেলাইজড ফর্মুলা বানাই, আমার ফর্মুলাটা দাঁড়াইতেছে হচ্ছে অনেকটা এরকম, যে এই 3টা যদি হচ্ছে n হইতো, তাইলে এই 2টা হইতো কি n-1। আর এই ডেল্টা তো সববার হচ্ছে সেম আসতেছে, ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সব সেম আসতেছে। তো এটাকে আমি জেনারেলাইজলি হচ্ছে ডেল্টা n বা যে কোনো একটা ডেল্টা বলতে পারি। এইখান থেকে হচ্ছে আর কি এই ফর্মুলাটা ফাইনালাইজ করা হয়েছে যে ডেল্টা n ইজ ইকুয়াল টু ডেল্টা n মাইনাস ডেল্টা n। এখন এই ডেল্টা n দিয়ে আমি কি পাইতেছি, প্রতিটা কর্ডের জন্য ট্যানজেনশিয়াল ডিফ্লেকশন অ্যাঙ্গেল বের করার একটা জেনারেল ফর্মুলা। এখন আশা এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের র্যানকিনস মেথডের ইয়েটা কি বলেন থিওরিটা। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে, না কারো কনফিউশন আছে একটু জানিস? কোন জায়গায় কোনো কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দিতেছি, রেসপন্ড করিস। আচ্ছা, আশা করি কারো কনফিউশন নেই। আমি এখন হচ্ছে আমরা যে নাইম যে হচ্ছে যে নাইম আর তানিশা মিলে যে ফর্মুলাটা জেনারেট করছিল, আমি এখন কি ওই ফর্মুলাটা হচ্ছে ডেসক্রাইব করতে চলে যাই। এখন আমাদের এখানে হচ্ছে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হয়েছে খুবই ভালো কথা যে আমরা এই যে কার্ভের হচ্ছে আমাদের এখন যখন এক্সেলে প্লট করবো, এক্সেলে প্লট করার সময় আমাদের কার্ভের এই পয়েন্ট গুলো আসলে এক্সেলে দেখাইতে হবে যে পয়েন্ট গুলা কোথায় কোথায় আছে, প্রতিটা পয়েন্ট। এখন সবচেয়ে বড় আমরা সমস্যা যেটা ফেস করছি, আমি এখান থেকে এই পয়েন্টটা নেই খুব ইজিলি বের করতে পারলাম। এই যে কারণ আমি এটা সি লেন্থটা জানি, এটার আমি যদি অ্যাঙ্গেলটা জানি, তাহলে কিন্তু আমি এই যে যে এই কার্ভটার হচ্ছে এক্স এবং ওয়াই আমি খুবই ইজিলি প্লট করে দেখাই দিতে পারবো, এক্স এবং ওয়াই। বাট আমি যখন এই পয়েন্টটা প্লট করতে যাবো এক্স আর ওয়াই, মানে বেসিক্যালি হচ্ছে আমার এখান থেকে এতটুকু এবং এখান থেকে এতটুকু করে একটা প্লট দেখাইতে হবে। বাট আমি তো এই মাথার থেকে এই মাথার যে লেন্থটা, আমি তো জানি হচ্ছে এইটা জানি, এটা হচ্ছে C2 জানি। বাট আমার যে এই লেন্থটা, যে লেন্থটা দাগ দিয়ে দিচ্ছে, এই লেন্থটা তো আমি জানি না। এই লেন্থটা বের করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করছি আমরা। ঠিক আছে, ফর্মুলাটা কিভাবে ডিরাইভ করছি একটু দেখাইতেছি। তো আমাদের কারেন্ট টার্গেট এখন এই যে যে দাগটা দিছি এই লেন্থটা বের করা। এই লেন্থটা সাপোজ হচ্ছে আমরা বললাম, এই লেন্থটা বললাম হচ্ছে আমরা ক্যাপিটাল এল। এখন আমাদের হচ্ছে কিছু অ্যাঙ্গেল লাগবে। এই পুরাটা হচ্ছে আমার রেডিয়াস আর, এবং এই পুরাটা রেডিয়াস আর। এর ফলে কি হইলো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এখন যেহেতু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, এখন এটা যেহেতু হচ্ছে আমার সেকেন্ড কর্ডটা, এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে আমার সেকেন্ড কর্ডটা। তার মানে সেকেন্ড কর্ডটার জন্য হচ্ছে আমার, যদি আমি এখানে একটা লাইন টানি, ফার্স্ট কর্ডের জন্য এখানে কি হয়েছিল, 2Δ1 ছিল কিন্তু ফার্স্ট কর্ডের জন্য ডিগ্রি অফ কার্ভেচার। সেকেন্ড কর্ডের জন্য এখানে ডিগ্রি অফ কার্ভেচার ছিল হচ্ছে 2Δ1। ঠিক আছে, এখন হচ্ছে আমার এই যে ট্রায়াঙ্গেলটা, আমি একটু নাম দেই এ বি সি। এই এবিসি ট্রায়াঙ্গেলটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এখানে হচ্ছে আর গুলো হচ্ছে আমার সেম। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমার এই যে এই ক্যাপিটাল এলটা বের করা। এটা আমরা বের করবো হচ্ছে লামের সূত্রের মাধ্যমে। এই যে এই ক্যাপিটাল এলটা আমাদের হচ্ছে বের করা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো আমরা যদি এটা বের করতে চাই, আমাদের কি কি করা লাগবে? এল এর বিপরীতে আছে, হচ্ছে 2 × Δ1, মানে এখানে 2Δ1 কিন্তু দুইটা আছে। এখন যেহেতু এটা cot 2 এর জন্য হচ্ছে আমরা দিয়ে দিতেছি সাইন 2 × 2Δ1 এল, এবং হচ্ছে আরেকটা সাইড দিকে আর। এখন দুই পাশে যেহেতু আর, আমার এটা সূত্রটা একবার লিখলে হইতেছে। আর এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা? এখন আর এর বিপরীত অ্যাঙ্গেল হচ্ছে আমার দাঁড়াইতেছে এই অ্যাঙ্গেলটা। এখন এই অ্যাঙ্গেলটা টোটাল কত হইতেছে? এই অ্যাঙ্গেলটা হইতেছে, আমি যদি এই যে এটা যদি আমার ট্যানজেনশিয়াল ডিফ্লেক্ট, এটা যদি আমার ট্যানজেন্টটা হইতো, এই টোটালটা তো হইতো আমার 90 ডিগ্রি। এটা অন্য কালারে যাই, এই টোটালটা তো আমার 90 ডিগ্রি, রাইট? টোটালটা 90 ডিগ্রি। এখন এই অ্যাঙ্গেলটা কত মনে আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সেকেন্ড কর্ডের জন্য যে অ্যাঙ্গেলটা হইতেছে ওইটা ছিল আমার Δ2। তো ওইটা যদি Δ2 হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা দাঁড়াইতেছে হচ্ছে, আর পুরাটা 90 ডিগ্রি, তাহলে আমার এইটুকু অ্যাঙ্গেল দাঁড়াইতেছে 90 - Δ2।
তাহলে এটা হচ্ছে আমি এখানে বসাই দিতে পারতেছি যে sin 90 মাইনাস ডেল্টা 2 হইতেছে আমার cos ডেল্টা 2। এখন আমি যদি একই ফর্মুলাটা আমি হচ্ছে থার্ড কোডের জন্য বের করতে চাই, তাহলে আমার ফর্মুলাটা আরো জেনারেলাইজড হয়ে যাবে। কিভাবে? আমি এখান থেকে হচ্ছে থার্ড কোডের জন্য লাইনটা টাইনে দিই প্রথমে। তো থার্ড কোডের জন্য লাইনটা টাইনে দিলে আমার ত্রিভুজটা দাঁড়াইতেছে এইটা। এই ত্রিভুজটা কি এ বি সি, এটা দিয়ে দিলাম এসিডি। তাহলে ইন ট্রায়াঙ্গেল এসিডি আমি যদি আবার কাজ করি, ওটা ছিল ধরলাম L2, এটাকে আমরা ধরলাম L3। তাহলে আমার কি দাঁড়াইতেছে, আমি যদি আবার লামি সূত্র অ্যাপ্লাই করি L3, L3 এর বিপরীতে কি দাঁড়াইতেছে? এখন এই প্রতিটা কর্ড, এটা এটা যদি হচ্ছে আমার C3 কর্ড হইতো, এটা যদি আমার C3 কর্ড হইতো, তাহলে আমার এইটুকু কি আবার 2 ডেল্টা 1 হইতো, তাই তো? তাহলে হচ্ছে আমার এই L3 এর বিপরীতে আসতেছে কিন্তু sin 3 ইনটু 2 ডেল্টা 1। এবং যদি এই যে এগুলো হচ্ছে আর, প্রতিটা আর এর বিপরীতে, তাহলে অ্যাঙ্গেল কত দাঁড়াইতেছে? আর এর বিপরীত ধরলাম এই আর, এই আর এর বিপরীতে অ্যাঙ্গেল কোনটা? আর এর বিপরীতে অ্যাঙ্গেল হচ্ছে, আমি একটু অন্য কালারে যাই, আর এর বিপরীতের অ্যাঙ্গেল হচ্ছে এই যে এইটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার এই আর এর বিপরীতের অ্যাঙ্গেলটা। সো এই অ্যাঙ্গেলটা বের করতে হলে আমার কি করতে হবে? আমি জানি আমার হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত? এই যে থার্ড কোডের জন্য যে পর্যন্ত আসতেছে এটা অবশ্যই ডেল্টা 3। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কি দাঁড়াইতেছে? 90 মাইনাস ডেল্টা 3। সমস্যা করতেছে, এই অ্যাঙ্গেলটা দাঁড়াইতেছে 90 মাইনাস ডেল্টা 3। তাহলে আর এর বিপরীতে কি দাঁড়াইতেছে? আর এর বিপরীতে দাঁড়াইতেছে cos sin 90 মাইনাস ডেল্টা 3 মানে cos ডেল্টা 3। তাহলে আমি যদি দেখি যে আমার এই যে ফর্মুলা দুইটা, দুই ক্ষেত্রে কিন্তু ফর্মুলা দুইটা থেকে আমি একটা প্যাটার্ন ফলো করতে পারি। প্যাটার্নটা অনেকটা এরকম, এটা ছিল হচ্ছে সেকেন্ড কর্ডের জন্য, এটা আসছে কি আমার থার্ড কর্ডের জন্য। তাহলে আমি কিন্তু বলতে পারি আমার যদি n তম কর্ড হইতো তাহলে এল এর জায়গায় বসতো ln, আর নিচে 3 নাম্বার কর্ডের জন্য sin 3 আসছে, তাহলে এখানে আমি বলতে পারি sin n ইনটু 2 ডেল্টা 1 এবং r বাই cos, ওইখানে 3 ছিল 2 ছিল, তাহলে এখানে আমি বলে দিতে পারি ডেল্টা n। সো এখান থেকে আমরা আমাদের ln মানে বেসিক্যালি এই যে প্রতিবার এই L1 L2 L3 L4 লেন্থ গুলা বের করার হচ্ছে আমি হচ্ছে একটা জেনারেল ফর্মুলা পেয়ে গেছি, ln ইজ ইকুয়াল টু r বাই cos ডেল্টা n ইনটু sin n ইনটু 2 স্মল ডেল্টা 1। এই 1 না, এটা আসলে এই সবগুলোই হচ্ছে আসলে ডেল্টা 1, কারণ ডেল্টা তো প্রতিটা সমান, এটা আসলে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 ম্যাটার করতেছে না, জাস্ট 2 ডেল্টা দিয়ে দিলেই হলো, কারণ ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 সবগুলো সমান। তো আমরা হচ্ছে সাকসেসফুলি ln ফর্মুলাটা বের করে ফেলছি। এখন এই ln ফর্মুলাটা বের করে আমাদের লাভটা কি হয়েছে? আমরা যদি L3 এর এই অ্যাঙ্গেলটা জানতে পারি, এই যে এই অ্যাঙ্গেলটা যদি আমরা জানতে পারি, তাহলে কি আমরা L cos থিটা দিয়ে হচ্ছে আমরা তার এই যে এখান থেকে এতটুকু এই এক্স কোঅর্ডিনেটটা পেয়ে যাব, আবার আমরা ওয়াই কোঅর্ডিনেটটাও পেয়ে যাব। তো আমরা এইভাবে প্রতিটা বিন্দুর জন্য যদি এই যে ডি বিন্দুর জন্য যদি এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট পেয়ে যাই, এটাকে অরিজিন ধরে এখান থেকে, তাহলে কিন্তু আমরা এই যে আমাদের এক্সেল এ ইজিলি এক্স আর ওয়াই পয়েন্ট প্লট করে দিতে পারবো। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা হচ্ছে বের করব, আমরা হচ্ছে এক্স আর ওয়াই এর ফর্মুলাটা বের করব। সো ফর্মুলাটা কেমন হবে? ফর্মুলাটার জন্য আমাদের এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে, থিটা অ্যাঙ্গেলটা। এখন থিটা অ্যাঙ্গেলটা কত হবে আমরা একটু বের করি। আমরা জানি যে এই যে টোটাল অ্যাঙ্গেলটা না, আচ্ছা একটু হিবিজিবি হয়ে গেছে, আমি একটা নতুন ফিগার আছে। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস জেনে রাখি যে আমাদের যে এই যে অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা অল টাইম হচ্ছে, আচ্ছা এই পুরাটা যদি এই যে এই পুরো অ্যাঙ্গেলটা একটা সার্কুলার কার্ভের যে আমার ইয়েটা টোটাল ডিগ্রি অফ কার্ভেচার বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল, সেটা কিন্তু হচ্ছে ডেল্টা সি হইতো। ঠিক আছে, এখন এটা যদি ডেল্টা সি হইতো তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল্টা সি বাই 2 হবে। কিভাবে হবে আমরা একটু দেখে আসি। এটা যদি ডেল্টা সি বাই 2 হইতো তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই পুরোটা যদি ডেল্টা সি হইতো, এটা হচ্ছে ডেল্টা সি বাই 2। সো এটা যদি ডেল্টা সি বাই 2 হয় তাইলে এটা তো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস ডেল্টা সি বাই 2। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত আসছে? এখন এই যে পুরোটা তো আবার 90 ডিগ্রি, তাহলে আমার এটুক কিন্তু সাকসেসফুলি ডেল্টা সি বাই 2 হয়ে যাইতেছে। তো এই পার্টটা আশা করি সবাই বুঝছি। তো এখন এই ইনফরমেশনটাকে আমি কাজে লাগাবো একটু পরে। এখন আমি আমার ওই পয়েন্টগুলো প্লট করি। পয়েন্ট 1, আচ্ছা একটু
0.1, 0.2, 0.3, 0.4। সো এটা আমার C1, এটা আমার L1 ধরতেছি, এটাকে L1, এটা হচ্ছে আমার L2, এটা হচ্ছে আমার L3। এখন আমাদের লাগবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। টোটালটা ছিল কত? টোটালটা ছিল হচ্ছে পুরো, এটা যদি ডেল্টা সি হইতো, টোটালটা হইতো ডেল্টা C/2। এখন এই L3 এর আগ পর্যন্ত অ্যাঙ্গেলটা তো হয় হচ্ছে ডেল্টা 3, তাহলে আমার সাকসেসফুলি অ্যাঙ্গেলটা কত? ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 3। এখন এই একই, সরি একটু, হ্যাঁ, ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 3। তার মানে আমি কিন্তু এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি। সো এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাই, এইটুক হচ্ছে আমার এক্স দাঁড়াইতেছে L3 cos ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 3। তাহলে এটা কি দাঁড়াইতেছে? ওয়াই। ওয়াই দাঁড়াইতেছে L3 sin ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 3। সো এটা তো আমরা খালি 3 নম্বরের জন্য চেক করছি, আমরা একইভাবে এটা 2 নম্বরের জন্য চেক করে আসি। আমার জেনারেলিস্ট ফর্মুলা একদম সেম ভাবে মিলে নাকি? এটা একটু মুছে দিয়ে আমি আবার 2 নম্বরটার জন্য চেক করে আসি। সো আমি যদি 2 নম্বরটা নিয়ে দেখি, 2 নম্বরটা হচ্ছে L2 এর জন্য। L2 এর জন্য আমার হচ্ছে এই পর্যন্ত অ্যাঙ্গেলটা কত? এই পর্যন্ত অ্যাঙ্গেলটা ডেল্টা 2। সো এটা যদি ডেল্টা 2 দাঁড়ায়, তাহলে আমার এতটুকু কত দাঁড়াইতেছে? পুরাটা 90 মাইনাস, সরি, পুরাটা ডেল্টা C/2। তাহলে এটুকু দাঁড়াইতেছে ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 2। তাহলে আমার x কিন্তু দাঁড়াইতেছে L2 cos ডেল্টা C/2, L2 cos ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 2। তাহলে আমার একইভাবে এইটুকু হচ্ছে y দাঁড়াইতেছে হচ্ছে L2 sin ডেল্টা C/2 মাইনাস ডেল্টা 2। তাহলে এখান থেকে কিন্তু আমরা x আর y এর হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা বের করে ফেলতে পারবো। তাহলে x আর y এর জেনারেলাইজড ফর্মুলা দাঁড়াইতেছে হচ্ছে 2 এর জন্য n তমর জন্য ln cos ডেল্টা C/2 মাইনাস যততম হবে তততম ডেল n। তাহলে একইভাবে y হচ্ছে ln sin ডেল্টা C/2 মাইনাস ডেল n। এখন এগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের ফর্মুলা। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, আর হচ্ছে এই একটা ফর্মুলা, এই তিনটা হচ্ছে আমাদের নিজেদের বানানো নতুন 3টা ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলো আমরা এক্সেলে প্লট করবো। তো আশা করি এই পর্যন্ত হচ্ছে মেইনলি আমাদের থিওরি ছিল। এখন আশা করি এইটুকু সবাই বুঝছো। কারো কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে জিজ্ঞাসা করে নিতে পারিস। আচ্ছা, আশা করি কারো কনফিউশন নাই। সো আমি হচ্ছে এখন আমার ল্যাপটপ থেকে আমি হচ্ছে এক্সেলে চলে যাইতেছি। আমি এক্সেলে সব কাজগুলো দেখাই দিতেছি। আমি একটু এই রেকর্ডিংটা থেকে বের হইতেছি আর কি, পিসি দিয়ে জয়েন করতেছি। একটু 1 মিনিট দাঁড়া।